হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো বেশ কিছুক্ষণ আগে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমাদের সেমিস্টার এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সাম রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়, যে নোটিশটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো তারপর থেকে বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসতে শুরু করেছে, বাই ফোন, বাই মেসেজ, বাই কমেন্ট, ঠিক আছে। এবং এই মুহূর্তে তোমরা যে বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি বিভিন্ন গ্রুপগুলোতে চর্চা করছো, বা নিজেদের মধ্যেও যে প্রশ্নগুলো সবথেকে বেশি অ্যারাইজ হচ্ছে, বা ভবিষ্যতে যে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আসতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই সকল ভাই বোনকে রিকোয়েস্ট করব যে কিছু মিনিট সময় নিয়ে তোমরা ভিডিওটা দেখো। তোমাদের সমস্ত যে কনফিউশনগুলো এই মুহূর্তে অ্যারাইজ হচ্ছে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা তোমাদের কিন্তু মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে সেটা হলো গরমের ছুটি তোমাদের কমতে পারে কিনা, ঠিক আছে। তো তোমাদের আমি বলে রাখি, গরমের ছুটি কিন্তু মডিফিকেশন হওয়া বা গরমের ছুটি কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তোমাদের অফিসিয়ালি গরমের ছুটি 18ই জুন পর্যন্ত যে থাকছে সেটাই থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সো আশা করি এই বিষয়টি নিয়ে যারা চিন্তিত এই মুহূর্তে আছো, তাদের আমি একদম অথেন্টিকেট আপডেট তোমাদের আমি দিচ্ছি। গরমের ছুটি কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে গরমের ছুটির মধ্যে তোমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হতে পারে কিনা। এটা তোমাদের একটা কনফিউশন রয়েছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের 13ই জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রবাবেল কথাটা লেখা আছে, মানে 13 তারিখ থেকেই শুরু হবে এই জাতীয় কোনো কিন্তু কনফার্মেশনস নেই। তোমরা যাতে প্রিপারেশন করো, এবং বিভিন্ন তোমাদের আপডেট কিন্তু শেয়ার করছিল, কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে গিয়েছি, ঠিক আছে, যে তোমরা মিনিমাম টাইমলাইন ধরে কিন্তু প্রিপারেশন করো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে আমি সেই ধরনের আপডেট তোমাদের আমি দিয়ে গেছিলাম। তো স্টেট কাউন্সিল কিন্তু তোমাদের যাতে মধ্যে কনফিউশন না ক্রিয়েট হয়, হয়তো তাদের কাছেও এই বিষয়টা পৌঁছেছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেই জন্য তারা কিন্তু একটা টেন্টেটিভ টাইমলাইন কিন্তু তারা অফিসিয়াল নোটিশের আকারে কিন্তু প্রকাশ করে দিল। তো 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এটা বলেছে, কিন্তু এটার কোনো কনফার্মেশনস নেই যে 13 তারিখ থেকেই পরীক্ষাটা হবে, ঠিক আছে। এটা একটা বিষয় গেল। 2 নম্বর হলো আমি তোমাদের শেয়ার করেছিলাম যে জেনারেল কলেজ বা ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল এক্সাম কিন্তু ছুটির মধ্যেই কিন্তু পরীক্ষা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে। তো আমি আজ পর্যন্ত কোনো দিন পলিটেকনিক সিস্টেমে এই ধরনের ঘটনা দেখিনি যে ছুটি চলছে তার মাঝখানে আবার পরীক্ষা হয়ে গেছে। তো খুব সম্ভবত তোমাদের ছুটি শেষ হলেই তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হবে, ঠিক আছে, যেটা আমি এক্সপেক্ট করছি, বা এটাই হওয়া উচিত। আজ পর্যন্ত যেহেতু এই ঘটনা ঘটেনি, সো প্রবাবেলি তোমাদের হচ্ছে 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে না, মানে 18ই জুন তোমাদের কলেজ, মানে 18ই জুনের পরে যে কলেজ খুলবে তারপরেই তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হবে। ওকে, তবে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের স্টার্টিং ডেটটা 13th of June বলা আছে, সো তোমরা 13th of June পরীক্ষা তোমাদের শুরু হবে, সেই অ্যাকর্ডিংলি সেটা ভেবে নিজেদের মধ্যে একটা ভয় ক্রিয়েট করো, এবং সেটা ভেবে কিন্তু পড়াশোনা শুরু করো। তো তোমরা অনেক সময় বলো, দাদা তুমি ভয় দেখাচ্ছ। আমি বলবো কিছু ভয় তোমাদের জন্য ভালো। এই মুহূর্তে তোমরা যদি ভয় পাও সেটা তোমাদের জন্য পজিটিভ। ওকে, তো সেই জন্য এই মুহূর্তে তোমরা মোটামুটি ডেট একটা জেনে গেলে মাথার মধ্যে একদম সেট করে নাও যে আমার 13 তারিখে পরীক্ষা। সো সেই অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের প্রিপারেশনটা করো। তারপরে যদি তুমি 5 দিন, 7 দিন, 10 দিন আরও এক্সট্রা টাইমটা পাও, মানে পরীক্ষার টাইমলাইনটা 13 তারিখ থেকে শুরু আমি বললাম হওয়ার চান্স নেই, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পরে গিয়ে যদি স্টার্ট হয়, সেটা তোমাদের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ওই যে এক্সটার্নাল সেশনাল এক্সামের যে ডিউরেশনটা দেখছো না, যে তোমাদের 5th of June থেকে 29th of June। তো অনেকেই এটা মনে করছো যে ডেটটা হয়তো মিসপ্রিন্ট হয়েছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি জুলাই হবে। তো দেখো, এটার সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশনস নেই। আমার যেটা মনে হচ্ছে, অ্যাকর্ডিং টু অফিসিয়াল আপডেট, আমাদেরকে এটা ধরেই চলতে হবে। তো মানে বেসিক্যালি এটাও হতে পারে যে তোমাদের ওই বললাম যে আজ পর্যন্ত কোনো দিন পলিটেকনিকে সেমিস্টার পরীক্ষা বলো বা প্র্যাকটিক্যাল এক্সাম বলো ছুটির মধ্যে কোনো দিন হয়নি। তো সেক্ষেত্রে হয়তো দেখা গেলো এইবার ছুটির মধ্যে তোমাদের হয়তো প্র্যাকটিক্যাল এক্সামটা কন্ডাক্ট করাতে পারে, ঠিক আছে, যদি এর কোনো অফিসিয়াল কনফার্মেশনস নেই। আর এই যে ডেটটা মিসপ্রিন্ট আছে কিনা সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্টেট কাউন্সিলের তরফ থেকে কিছু জানা যায়নি, ঠিক আছে। তো খুব সম্ভবত আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের আগে সেমিস্টার এক্সাম শেষ হবে, তারপরে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যেরকম হয় যে তোমাদের যেগুলো এক্সটার্নাল যে প্র্যাকটিক্যাল এক্সাম বা সেশনাল এক্সাম থাকে সেগুলো সেমিস্টার এক্সামের পরে হয়। তো এবছর যেহেতু এই টাইমলাইনটা দিয়ে দিয়েছে, তো তোমাদের মানে 5th of June থেকে যেহেতু স্টার্টিং ডেটটা লেখা আছে, এটাও কিন্তু প্রবাবেল ডেট, কোনো কনফার্মেশনস কিছু নেই। ওকে, মানে যে 5 তারিখ থেকেই শুরু হবে, কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা বানানোর যে বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু তোমরা একটা মাইন্ডসেট করে নাও যে তোমাদের 5th of June মধ্যে রেডি করে ফেলতে হবে, ঠিক আছে। পরবর্তীতে একদম স্ট্যান্ডার্ড অফিসিয়াল আপডেট নিশ্চয়ই আবার দেবে, ঠিক আছে, বা কলেজ এন্ড থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে। কারণ তোমরা সকলেই জানো যে এক্সটার্নাল সেশনাল এক্সাম কিন্তু কলেজের তরফ থেকে কিন্তু কন্ডাক্ট করানো হয়, সেটা কিন্তু স্টেট কাউন্সিল একটা ডিউরেশন বলে দেয়, কিন্তু সেই ডিউরেশনের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম কলেজগুলো কখন কন্ডাক্ট করাবে সেটা তাদের কিন্তু নিজস্ব বিষয়। ওকে, নেক্সট হচ্ছে সেমিস্টার এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে কোনটা আগে শুরু
শুরু হবে এটা নিয়েও অনেকের কিন্তু কনফিউশন কাজ করছে, যেহেতু দুটো টাইম লাইনই তোমরা বুঝতে পারছো, তো দুটোই কিন্তু জুনে দেওয়া আছে, একটা হচ্ছে 13 থেকে 28, একটা হচ্ছে 5 থেকে 29। তো বেসিক্যালি তোমাদেরকে বলে রাখি আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, দুটো সম্ভাবনা এখানে থাকতে পারে, এখানে আমার মনে হওয়ার বিষয় কিছু নেই, যেহেতু অফিসিয়াল আপডেট চলে এসছে। হয়তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আগে হয়ে দেন হচ্ছে সেশনাল এক্সাম হতে পারে, তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সাম হওয়ার পরে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হতে পারে, তাহলে তোমাদের কী হবে, ছুটির মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা নিয়ে নিতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে। আর না হলে এটা হতে পারে যে তোমাদের সেমিস্টার এক্সামটা ছুটির পরে হয়তো শুরু হবে, আর তোমাদের এই যে সেশনাল এক্সাম যেটা, ঠিক আছে, সেই সেশনাল এক্সামটা হয়তো জুলাই পর্যন্ত গেল। তবে যেহেতু আমি বললাম এখানে জুলাইয়ের কোনো গল্প এখানে নেই, সো আমাদেরকে কিন্তু ধরে চলতে হবে যে আমাদের কিন্তু জুন মাসেই সমস্ত কিছু কন্ডাক্ট হবে, এবং আমাদের ইনিশিয়ালি যে টাইমলাইন এখানে দেওয়া আছে সেই টাইমলাইন ধরেই কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে, প্রসিড করতে হবে। নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো, ডিউরেশন অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনস উইল বি 3 আওয়ার্স এক্সেপ্ট ফিউ সাবজেক্টস অফ স্পেসিফিক ব্রাঞ্চেস। তো কিছু কিছু ব্রাঞ্চ ছাড়া বাকি সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের এক্সাম 2nd, 4th এবং 6th সেমিস্টারের তোমাদের প্রত্যেকটা পেপার কিন্তু 3 আওয়ার্স করে টাইম থাকতে চলেছে। তো অনেকের মনে কিন্তু এটা অ্যারাইজ হতে শুরু করেছে যে তোমাদের কিন্তু আগের সেমিস্টারে টাইম লাইন ছিল কিন্তু 2.5 ঘন্টা, সে 2.5 ঘন্টা থেকে এটা 3 ঘন্টা করা হলো। তো সেক্ষেত্রে কিছু বদলানোর কি কোনো সম্ভাবনা আছে? কী বদলাতে পারে? এক তোমাদের ফুল মার্কস বদলাতে পারে, ঠিক আছে, যেটা 60 মার্কসের পরীক্ষা হচ্ছে সেটা 70 মার্কস হতে পারে। তো সেই ধরনের কোনো কনফার্মেশনস নেই, ঠিক আছে। তোমাদের যে 60 মার্কসের পরীক্ষা হয়েছিল আগের সেমিস্টারে সেইভাবেই তোমাদের 60 মার্কসের পরীক্ষা হতে চলেছে এখনও পর্যন্ত যে আপডেট, ঠিক আছে। পরবর্তীতে যদি এই সম্পর্কিত কোনো আপডেট আসে স্টেট কাউন্সিল থেকে, ডেফিনেটলি আমি তোমাদের শেয়ার করে দেবো। কারণ 70 মার্কসের যখন পরীক্ষা ছিল তখনই একমাত্র 3 ঘন্টা করে পরীক্ষা নেওয়া হতো, ঠিক আছে, 3 ঘন্টার টাইম দেওয়া হতো। 60 মার্কস যখন থেকে হয়ে যায় তো সেক্ষেত্রে তোমার 3 ঘন্টা থেকে টাইম লাইনটা কিন্তু কমে যায়। তো 3 ঘন্টা টাইমের রেসপেক্টে অনেকেই তোমরা ভাবতে শুরু করেছো যে ফুল মার্কস হয়তো বদলাতে পারে, বাট ফুল মার্কস বদলানোর কোনো সম্ভাবনা নেই। নেক্সট যে প্রশ্নটা, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি বদলাতে হতে পারে, চেঞ্জেস হতে পারে, যে 3 ঘন্টা টাইম দিচ্ছে তোমাদের 60 মার্কসের হচ্ছে পরীক্ষা, তো সেক্ষেত্রে তো টাইমটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে কি ব্রড কোয়েশ্চেন শুধুমাত্র আসতে পারে, এমসিকিউসগুলো কি বাদ চলে যেতে পারে, এরকম ধরনের অনেকের মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত কোয়েশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হবে সেই রিগার্ডিং স্টেট কাউন্সিল থেকে কোনো আপডেট কিন্তু নেই, ঠিক আছে। সো তোমাদেরকে আমি বলবো বি পজিটিভ, আগের সেমিস্টারে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়েছিল সেই একই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন করতে থাকো, এবং সেটাই কিন্তু তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের জন্য সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট, ঠিক আছে। পরবর্তীতে যদি এই সম্পর্কিত কোনো আপডেট আসে আমি ডেফিনেটলি তোমাদের জানিয়ে দেবো। তবে স্টেট কাউন্সিলের হটকারী সিদ্ধান্ত আমরা বারবারই দেখে থাকি, ঠিক আছে। তো আমি এক্সপেক্ট করবো যে এই ধরনের কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত স্টেট কাউন্সিল নেবে না, ঠিক আছে। এবং এখনও পর্যন্ত যেহেতু আমাদের কাছে ওই ধরনের কোনো অফিসিয়াল আপডেট নেই, সো পুরনো যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেটা ধরেই আমাদের কিন্তু এগোতে হবে। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এরপরে যদি আরও কোনো কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে অ্যারাইজ হয়ে থাকে তো ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।